2006 9 জুলাই জার্মানির বার্লিন। এক অনিন্দ ফুটবল রূপ কথার রাজপুত্রের স্বপ্ন হরণের দিন। যদি ফুটবল উপন্যাসের বইয়ে লেখা থাকে 2006 ফাইনালের গল্পকথা, তবে সে গল্পের ট্র্যাজিক হিরো হয়ে ফুটবল ভক্তদের হৃদয়ে লেখা থাকবে জিনেদিন জিদান নামটা। যদি মার্কিও মাতারাজ্জি সেই রাতে জিতে নেয় বিশ্বকাপের সোনালি ট্রফি, তবে কোটি কোটি ফুটবল ভক্ত রূপকথার রাজপুত্র জিদানের জন্য ঝরিয়েছিল চোখের পানি। যদি কেউ তর্কের খাতিরে প্রশ্ন তোলে, সোনালি ট্রফি না জিতেও রূপকথার রাজপুত্র জিদান কিভাবে কোটি ভক্তের হৃদয় জিতল, তবে তো সে এ গল্পটা শুনতেই পারে। 2006 জার্মানি বিশ্বকাপ ওয়ান ম্যান আর্মি শোতে জিনেদিন জিদান ফ্রান্সকে নিয়েছেন ফাইনালে। এক ফুটবল শিল্পী ওর শিল্প রচিত করে শেষ 8 আসরের হট ফেভারিট ব্রাজিল বাধা টপকিয়ে দলকে নিয়েছেন সেমি ফাইনালে। শেষ 4-এও জিদান ম্যাজিকেই বাজিমাত, তাতে রোনালদো ফিগোর পর্তুগালের 1-0 স্বপ্নহরণের আত্রনাদ। দ্বিতীয়বারের মতো সোনালি ট্রফিটাকে হাতে তোলা থেকে দূরত্ব আর মাত্র একটা ম্যাচ, যে ম্যাচে জিনেদিন জিদানের ফ্রান্সের প্রতিপক্ষ মার্কিও মাতারাজ্জির ইতালি। পুরো টুর্নামেন্ট জুড়ে দাপটের সাথে ফুটবল খেলে ওরাও এসেছে ফাইনালে। আজ রাতে যদি ওরা কোনোভাবে প্যারিস রাজনন্দন জিদানকে আটকিয়ে দিতে পারেন, তবেই তো চতুর্থবারের মতো ট্রফিটা আসবে মিলানে। এমনই এক রুদ্ধশ্বাস রাতকে সামনে রেখে প্রস্তুত ইতালি, প্রস্তুত ফ্রান্স। চ্যাম্পিয়নকে বরণ করে নিতে প্রস্তুত জার্মানির বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়াম। ম্যাচ শুরুর প্রথম 5 মিনিটেই ইতালির ডিফেন্স দেয়ালের প্রাণভোমরা মার্কিও মাতারাজ্জি ফ্রান্সকে দিলেন পেনাল্টি উপহার, আর স্পট কিক থেকে বুফনকে পরাস্ত করে জিনেদিন জিদান ফ্রান্সকে নিলেন 1-0 এগিয়ে। তবে সময়ের সাথে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠেছে আয়াজজুড়া। ম্যাচের বয়স 19 মিনিট, অ্যান্দ্রিয়া পিরলোর কর্নার কিক। মার্কিও মাতারাজ্জি হেড করে বলটা পাঠালেন জালে। রুদ্ধশ্বাস ফাইনালও ফিরল 1-1 সমতাতে। ম্যাচের বাকি অংশে ক্যানিভারো মাতারাজ্জিরা জিদানকে রাখলেন চোখে চোখে। রুদ্ধশ্বাসের 90 মিনিট শেষ। অতিরিক্ত 30 মিনিটে যেখানে অপ্রতিরোধ্য রূপকথার রাজপুত্র জিদান ওর ফুটবল জাদু দেখিয়ে বারবার চূর্ণ বিচূর্ণ করছিল ইতালির ডিফেন্স দেয়ালের অহংকারকে। আর সেটা দেখেই হয়তো বুকে কাঁপুনি উঠেছে মিলানের আরও একবার স্বপ্নে বিভোর প্যারিস। আর তাই ইতালির স্বপ্নকে বাঁচাতে, জিদানকে থামাতে মার্কিও মাতারাজ্জি পাতলেন ফাঁদ। জিজুকে উদ্দেশ্য করে মাকে তুলে অশ্রব্য ভাষায় গালি দিয়েছেন। তাতে জিদান মেজাজ হারিয়ে মাথা দিয়ে গুঁতো মারলেন মাতারাজ্জিকে। চলল নাটক। ফুটবল মাঠে হলিউড বলিউড সুপারস্টারদের হার মানিয়ে মার্কিও মাতারাজ্জি মাটিতে পড়লেন লুটিয়ে। আর সেই অভিনয়ে হয়তো মুগ্ধ হয়ে আর্জেন্টাইন রেফারি ওরাসিও এলেজান্দো না কিছু শুনলেন, না কিছু বোঝার চেষ্টা করলেন। শুধু চতুর্থ রেফারির কাছে শোনার একটা নাটক সাজিয়ে জিদানকে রেড কার্ড দেখিয়ে মাঠটা ত্যাগ করালেন। স্বপ্নভঙ্গে হতাশার সমুদ্রে ডুবছে প্যারিস, কারণ ট্রাইবেক শুট আউটে 5-3 ব্যবধানে ট্রফিটা আসলো যে মিলানে। সেই রাতে মার্কিও মাতারাজ্জির শৈল্পিক অভিনয়ের কল্যাণে মিলান জিতে নেয় ওদের বিশ্বকাপ ইতিহাসের 4 নম্বর ট্রফি। তবে ওই জার্মানির বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়াম যতদিন রবে, ওর আকাশ বাতাস সবচাই বলবে কথা অনিন্দ ফুটবল রূপ কথার রাজপুত্র জিনেদিন জিদানের হয়ে। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিম স্পোর্টস।